আজ যে বিষয়টি নিয়ে আপনাদের সম্মুখে কথা বলতে যাচ্ছি সেই বিষয়টি হলো আমাদের বাংলাদেশের মানুষ যার দিকে তাকিয়ে থাকে, আমাদের বাংলাদেশের মানুষ যখনই শুনতে পায় এমন একজন মানুষ সেই সুদূর ঢাকার মোহাম্মদপুর থেকে আসতেছে এমক জায়গায়, যখনই শুনতে পায় এই মানুষটি কোনো জায়গায় আসবে, লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের ন্যায় সেই জায়গায় জমায়েত হয়ে যায় তার হুঙ্কার শোনার জন্য, কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য, এবং কি ওই ব্যক্তিকে এক নজর দেখার জন্য, ওই ব্যক্তির হুঙ্কার শুনে নিজের ঘুমন্ত ঈমান জাগ্রত করার জন্য। সুতরাং আমাদের বাংলাদেশের বর্তমান যুগের উম্মতের জন্য সবচেয়ে দরদি মানুষ, দরদি ব্যক্তিত্ব, উম্মতের ফিকির নিয়ে সবচেয়ে বেশি দরদি মানুষ, দরদি ব্যক্তিত্ব, উম্মতের কান্ডার বর্তমান যুগে যাকে বলা যায় আলেমদের মধ্যে, সেই ব্যক্তি আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ খুবই অসুস্থ অবস্থায় হাসপাতালে বেডে শুয়ে রয়েছেন। আমরা সকলেই সেটা জানি, অনেকেই হয়তো জানতে পেরেছি, অনেকেই মাত্র জানতেছি। আপনারা যে যেখানে আছেন না কেন সবাই সবার জায়গা থেকে হুজুরের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আল্লাহ তাআলা যেন আমাদের এই নেতা, আমাদের এই রাহবারকে অতি দ্রুত সুস্থতা দান করেন এবং আবার যেন তার বলিষ্ঠ কণ্ঠ দিয়ে ঈমান জাগরণী হুঙ্কার মানুষের সম্মুখে দিতে পারে। আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা দান করুন এবং ওনার যে অসুস্থতা রয়েছে, কিডনি জনিত রোগ ওনাকে গ্রাস করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার সমস্ত রোগ থেকে ওনাকে শেফা দান করুন এবং কি আগের মতোই আমাদের সম্মুখে ঈমান জাগরণী বক্তব্য দেওয়ার তৌফিক ওনাকে আল্লাহ তাআলা দান করুন। আমরা সবাই সবার স্থান থেকে হজরতের জন্য দোয়া করব, আল্লাহ যেন হজরতকে অতি দ্রুত সুস্থ করে আবার দিনের খেদমতে বসতে পারেন, দিনের খেদমতে আমাদের সম্মুখে আসতে পারেন, দিনের খেদমতে আমরা যেন হুজুরের সম্মুখে যেতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের সবাইকে দান করুন এবং হুজুরের হায়াতের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করুন। হুজুরের হায়াতকে আল্লাহ তাআলা ওয়াসাআত করে দিন, আমিন।